শুভ সন্ধ্যা বন্ধুরা। ওয়েলকাম টু লিগাল অ্যান্ড জেনারেল ইনফরমেশন। অনেকদিন পর তোমাদের সাথে চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয়টি হলো প্রতিটি যে জমি জমা, দোকান বা বাড়ি, ফ্ল্যাট ক্রয় বিক্রয় হয়, তার সাথে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো সেল ডিড। সেল ডিড বা বিক্রয় কবালা। এটি ছাড়া না কোনো প্রপার্টি বিক্রি হতে পারে, না কোনো প্রপার্টি লিগালি বিক্রি হওয়া সম্ভব। এবার ধরুন কোনো একটি প্রপার্টি বিক্রি হলো, আপনি এটি কোনো জমি কিনলেন বা দোকান কিনলেন, কিন্তু সেই দোকানটির বা সেই জমিটির বা সেই ফ্ল্যাটটির অরিজিনাল সেল ডিডটি আপনার কাছে নেই। আপনাকে সেই সেল ডিডটি দেওয়া হয়নি বা আপনি তুলতে পারেননি। সেই সেল ডিডটি অপর পক্ষ নিজের কাছে রেখে দিয়েছে। এমতো অবস্থায় আপনি কি করবেন? আপনি যেটা সব থেকে তাড়াতাড়ি এবং সব থেকে প্রপার ওয়েতে করতে পারেন সেটি হলো, যেই এডিএসআর থেকে বা রেজিস্ট্রি অফিস থেকে আপনার সেল ডেটটি রেজিস্ট্রি হয়েছে, আপনি সেখান থেকে তার একটি সার্টিফাইড কপি তুলতে পারেন। এইবার সার্টিফাইড কপি তোলার কি প্রসিডিওর, সেগুলো আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওর যেটা মূল আলোচনার বিষয় হলো সেটি হলো এই সার্টিফাইড কপি অফ সেল ডেট, এটি কি সেই বিক্রি হয়ে যাওয়া প্রপার্টিটা নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা হয়, তাহলে পরে ওই সেল ডিডের সার্টিফাইড কপিটি কি এভিডেন্স হিসাবে কোর্টে গ্রহণযোগ্য হবে, নাকি এটার কোনো বাস্তবিক মূল্য নেই? দেখা যাচ্ছে পাটনা হাইকোর্টে জাস্টিস অরুণ কুমার ঝায়ের একটি জাজমেন্ট থেকে তিনি বলছেন যে সার্টিফাইড কপি অফ সেল ডিড সেটা কোর্টে অ্যাডমিসেবল, সেটা যেহেতু রেজিস্টার্ড সেল ডিড, তাই সেটা কোর্টে অ্যাডমিসেবল অ্যাজ এ এভিডেন্স, অ্যাজ এ সেকেন্ডারি এভিডেন্স। তার মানে প্রপার সেল ডিড থেকে যদি আমরা প্রাইমারি এভিডেন্স হিসেবে দেখি, তাহলে পরে মামলায় সার্টিফাইড কপিটি কিন্তু সেকেন্ডারি এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য, এবং সেটি এতদিন ধরে আসছিল আন্ডার সেকশন 74 সাবসেকশন 2 অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, যেখানে বলা হচ্ছে যে সার্টিফাইড কপি অফ এ রেজিস্টার্ড সেল ডিড would fall under the category of public document under section 74 subsection 2 of Indian Evidence Act. তবে এখন নতুন আইনে কি বলছে? নতুন আইনে বলছে যে বিএসএ 2023 বা ভারতীয় সাক্ষ্য অধ্যয়ন 2023 তে এটি পড়বে আন্ডার সেকশন 75 এ। সেকশন পাল্টাচ্ছে, কিন্তু বক্তব্যটা কিন্তু থাকছে যে রেজিস্টার্ড সেল ডিডের সার্টিফাইড কপি কোনো রকম মামলা মোকদ্দমা হলে সেই প্রপার্টিটাকে নিয়ে সেখানে অ্যাজ এ সেকেন্ডারি ডকুমেন্ট হিসাবে সেটার গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি অরিজিনাল সেল ডিডটি আপনার কাছে না থাকে, আপনি না পান কোনো কারণে, তাহলে পরে সার্টিফাইড কপিটি দিয়ে আপনার কাজ চলবে। আজকের মতো আপাতত এই অবধি। আগামী দিনে আবার অন্য কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আসবো।